এখানে তো যে জিনিসটা হলো যে উনি এই যে টোটাল যে জিনিসটা করছেন, একটা ব্যতিক্রম। আপনাকে আমরা যখন কাউকে একটা ঘুষি মারি, জাস্ট আপনাকে একটা ঘুষি মারতে চাই, তাহলে আগে কি করি? হাতটা পেছনে নেই। হাতটা পেছনে নিয়ে তারপরে খুব জোরে একটা ব্লো করি। আমরা দেখুন যে ছাগলটিকে জবাই করছি, কুরবানিতে জবাই করি। ১ বছর খুব সুন্দর করে তাকে লালন-পালন করি, গোসল করাই। কুরবানির আগের দিনে খুব গোসল করাই। ফলে রাজনীতিতে কে কোথায় গেল ডাজ নট ম্যাটার। এটা মিনিংটা কি? মিনিংটা হলো এখন ৮ দিন হাসপাতাল বন্ধ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, লাইসেন্স ক্যানসেল হয়ে গেছে। ইসলামী ব্যাংক হাসপাতাল, তাদের রুটি যে রুজি, সেই রুজির জায়গায় নিয়ে টানাটানি হচ্ছে। আর তারা এখন সবাই কান্নাকাটি করছে যে, "হুজুর বাঁচান।" আপনি যদি এত দাগা দিবেন, হ্যাঁ? ওই যে একটা মুজিব পরদেশের একটা বিখ্যাত গান আছে, "আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া।" তো এইরকম যে আপনি যদি ইসলামী ব্যাংক নিয়েই নিবেন, কেন আমার বাসায় গিয়েছিলেন? আমাকে আমার বাসায় না গেলে হতো। আমি ১ম দিন থেকে সতর্ক থাকতাম আপনার ব্যাপারে। এই যে আমার যে সাদা দিল, আপনাকে আমি বিশ্বাস করেছি। এখন এখানে আপনি কাদা লাগাই দিলেন। এখন আমি কই যাবো? আমার শেখ হাসিনার কাছে যাওয়ার জায়গা নেই। নিজে গিয়ে যে আমি স্বতন্ত্র দাঁড়াবো, আমার সেই শক্তি নেই। আর আপনার সাথে যে আমি এই মুহূর্তে ফাইট করব, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তাও সম্ভব নয়। ফলে ইটস এ পলিটিক্স। ইটস এ সুপার মানে মানে সুপারলেটিভ ডিগ্রির পলিটিক্স, যেটা তারেক রহমান সাহেব শুরু করেছেন। তাকে আপনি আ নিউ পলিটিক্যাল ফিলোসোফার হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন যে, তিনি যা কিছু বাংলাদেশে করেছেন, এটা অতীতে কেউ করেনি আর কেউ কল্পনাও করেনি। আর মানে অতীতে কেউ বলেও নাই যে আমি প্রধানমন্ত্রীর কাজ করব। আচ্ছা, একজন প্রধানমন্ত্রী ফ্লাইং শার্ট পরবে, ইন করবেন না। এটা কি কেউ কখনো বলেছে? বিশ্বাস করেছে? একজন প্রধানমন্ত্রী একটা সাধারণ মানের ঘড়ি পরবেন। তারপরে সাধারণই পড়েন। একজন প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথায় ছাতি, বাংলাদেশে বসে ছাতি তুলে ধরবেন। একজন মন্ত্রী 9-10 এর ছেলে-মেয়েদের মতো পিছনে ব্যাকপ্যাক নিয়ে প্লেনে উঠবেন। আপনি কি এটা কখনো চিন্তা করেছেন? ইটস এ পলিটিক্যাল ফিলসফি, রাজনৈতিক দর্শন। এই পুরো দর্শনটা শেখ হাসিনা যেভাবে তৈরি করেছিলেন যে, শি ইজ জুলিয়াস সিজার, শি ইজ নেপোলিয়ন বোনাপার্ট, শি ইজ বাদশাহ হারুন আর রশিদ, সম্রাট আকবর। এইরকম। আর সেখানে বর্তমান প্রধানমন্ত্রী তিনি নিজেকে নিয়ে আসছেন খলিফা উমর ইবনুল খাত্তাব। তো খলিফা উমর ইবনুল খাত্তাব হওয়ার জন্য তিনি ঘোরাফেরা করছেন, রাতে যাচ্ছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। আর জামাতের আমিরও তো খলিফা উমর ইবনুল খাত্তাব হতে চায়। তো এটা নিয়ে টানাটানি হচ্ছে না? সেই টানাটানির কারণে কি হচ্ছে? তারেক রহমান সাহেব জিতে গেছেন। হ্যাঁ? তো সেই জিতে যাওয়ার কারণে এখনো তো মানে জামাতের আমির তো তার পোশাক পরিবর্তন করেন নাই। তিনি তার আগের মতোই আছেন। কিন্তু তারেক রহমান সাহেব তো তারেক রহমানের মতো, সে একটা আলাদা, মানে মোদি যেভাবে একটা ভারতে একটা নতুন পোশাক তৈরি করেছেন, নতুন একটা স্টাইল তৈরি করেছেন। সে নিজে মানে গাড়ি চালাচ্ছেন। সেই গাড়ির সামনে লোকজন দৌড়াচ্ছে। আচ্ছা, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে অতীতে কখনো কেউ দৌড়াইছে বলেন? কেউ কখনো দৌড়ায়নি। মন্ত্রীরা দৌড়াচ্ছে। আচ্ছা, তিনি বিরোধী দলীয় থেকে একজন আন্দালিব রহমান পার্থকে এনে তার পাশে বসালেন। নিঃসন্দেহে পার্থ তো তাকে বলেনি যে, লিডার বা তারেক ভাই, আমি আপনার পাশে একটু বসতে চাই এবং আপনার পাশে বসে আপনি যখন গাড়ি চালাবেন আমি তখন একটা সেলফি তুলবো, আর সেই সেলফি তুলে আমি অবশ্যই এটা ফেসবুকে দেবো। এটা পার্থ কখনো বলেনি। নিঃসন্দেহে পার্থর যেহেতু একটা গ্রেট ফলোয়ার আছে, তারেক রহমান সাহেবের এটা একটা অসাধারণ একটা রাজনৈতিক দর্শন যে পার্থর মতো একজন হ্যান্ডসাম, ইয়াং, প্রগ্রেসিভ, তরুণদের মধ্যে যার প্রচুর ভক্ত আছে, তার মতো লোক বিরোধী দলকে নিয়ে পাশে বসিয়ে তিনি যে গাড়ি চালালেন, এখন দেখেন তার দলের সব লোকের তিনি মধ্যে একটা বিরোধী দল কেন ইদুর-উদ্দর হয়ে বলছেন? তিনি গেছে। তো আসলে জোটেরই সদস্য। তারা তো হ্যাঁ, ধরেন ওই যে জোটেরই সদস্য। এখন এই সেম সুযোগ পাওয়ার, দেখেন এই সেম সুযোগ ২য় বার পেল কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেব। এখন যারা প্রধানমন্ত্রীর পাশে এই গাড়িতে বসে সেলফি তুলতে পারছেন, তারা মনে করছেন উই আর দ্য লাকিয়েস্ট পারসন। এইজন্য হয় কি, প্রধানমন্ত্রীর গুড বুকে যাওয়ার জন্য দিন-রাত তারা জিকির করছে, ফিকির করছে, চেষ্টা করছে, তদবির করছে। কে ওখানে বসবে? আচ্ছা, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও তো প্রধানমন্ত্রীর তার কি একটু বসার শখ হয় না? ফলে কি হয়েছে, যদি বসতে চাও তাহলে আরো কাজ করো, আরো প্রধানমন্ত্রীর কাছাকাছি আসো। কিংবা এতগুলো মন্ত্রণালয় দেওয়া হয়েছে রবিউলকে। রবিউলের কি একটু বসতে ইচ্ছা করে না যে ঠিক আছে, পার্থ ওখানে মন্ত্রী হলো না, কিচ্ছু হলো না, জোটের সঙ্গী, সে শুধু বসলো না, সঙ্গে, সঙ্গে একটা সেলফিও তুলে ফেললো। তো এই যে সুযোগটা সে পেল, আমার কি স্বাদ জাগে না? আমার কি ইচ্ছা হয় না? তো তখন কি করবে? আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা হয়, তখন তুমি কাজ করো। আরো বেশি, বেশি কাজ করো। আমাকে খুশি করো। দেশের জন্য কাজ করো, রাষ্ট্রের জন্য কাজ করো। হি ইজ পার্থ এ কি জিনিয়াস, করেছেন দেশের পলিটিক্যাল জন্য, জিনিয়াস। রাষ্ট্রের জন্য, যার কারণে মানে সুযোগটা পেলেন?
এটা তো একান্ত প্রধানমন্ত্রীর ব্যাপার। এটা আপনার আমার ব্যাপার না। আপনি তো পার্থর সাথে ছবি তুলেন নাই। আমি তো ছবি তুলিনি। যদি আমি ছবি তুলতাম পার্থের সঙ্গে, তাহলে আমরা মনে করতাম যে না, I have seen something extraordinary. পার্থর সঙ্গে তো আমার খুবই ভালো সম্পর্ক। কিন্তু কোনোদিন আমার তার সঙ্গে পাশাপাশি কোনো ছবি তোলা হয়নি। তো সেদিক থেকে এখন প্রধানমন্ত্রী যেহেতু তুলেছেন, তিনি পার্থর মধ্যে এমন কিছু পেয়েছেন, যেটার কারণে সেই পার্থর যে ঘ্রাণ, তার ব্যক্তিত্ব, তার সবকিছু মানে এমন কিছু তিনি পেয়েছেন যেটাতে প্রধানমন্ত্রী আকর্ষিত হয়েছেন এবং তাকে তার পাশে বসিয়েছেন। এটা চারটিখানি ব্যাপার নয় শারমিন, এটা অনেক বড় একটা বিষয়।